আপনারা কল্পনা করছেন যে যে কেউর সাথে যে কোনো জায়গায় কথা বলতে পারবেন? আজকে কি এটা বাস্তব না? এটা বাস্তব। এর একটু পরে আপনারা কি কল্পনা করছেন যে আবার যার সাথে কথা বলবেন তাকে দেখে দেখে কথা বলবেন? ছিল কল্পনার ভিতরে? ছিল না। তেমনি ভাবে দেখেন আমাদের বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই যে আপনাদের এই যেখানে আমরা আছি এখান থেকে একেবারে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তায় এই এক্সপ্রেসওয়ে, এই রাস্তাটা এইভাবে ছিল এই জায়গায় কত ঝামেলা ছিল না? এখন দেখেন এক টানে ফ্লাইওভার থেকে একেবারে মাওয়া চলে যাবে, এর ভিতরে কোনো জ্যামে পড়তে হবে না। হয় গুলিস্তান থেকে যদি গাড়িতে ওঠে অথবা যে কোনো ফ্লাইওভারের একদিক দিয়ে গাড়িতে উঠলে একদম এই জায়গা থেকে এক্সপ্রেসওয়েতে ঢুকলে আর কোনো জ্যাম আছে? এটা ছিল আগামী গত 25 বছরে আমাদের দেশে আমরা সবাই শুনছি মেট্রো রেল, এই মেট্রো রেল ছিল? এই যে ডেভেলপমেন্ট, টোটাল বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা ছিল না। আর একটু পিছনে যাই, দেখেন আমরা অনেক আগে যারা ব্যাংকে লেনদেন করছি, একটা ব্যাংকে যদি আমরা অ্যাকাউন্ট করতাম ওই ব্যাংকের বাইরে কোথাও থেকে আমাদের লেনদেন করার সুযোগ ছিল? সুযোগ কিন্তু ছিল না, তাই না? এবং বড় বড় রেজিস্টার খাতা ছিল, এই খাতায় কিন্তু লেখে লেখে কি ডেবিট ক্রেডিট করতো, তাই না? স্টাফরা কিন্তু 8টা 9টার আগে ব্যাংক থেকে বের হইতে পারতো না, কারণ টোটাল লেজার মিলাইয়া বের হইতে হয় এবং লেজার সিরিয়াস যাইতো, আবার কষ্টের দিয়ে লাগাইতে হইতো। আপনারা কে কে দেখছেন আমি জানি না, অনেকেই আছেন পুরানো। মূল জিনিসটা হইছে আজকে এই টাইমে সেই জায়গাটা আছে না। দেখেন আপনি যে একটা শাখায় যদি অ্যাকাউন্ট করেন যে কোনো শাখা থেকে কি টাকা তুলতে পারতেছেন। এরপর আরেকটু চিন্তা করেন তো, বন্ধের দিন কোনো টাকা তোলার সিস্টেম ছিল না। এখন কি বন্ধের ভিতরে কোনো সমস্যা আছে? 24 ঘন্টা কি টাকা লেনদেন করা যায় না? এবং অনেক আগে মানুষ বিদেশ থেকে আইসা বলতো যে রাস্তার পুল থেকেও বিদেশে টাকা তোলা যায়, এইভাবেই বলতো। আজকে কি সেটা বাংলাদেশে আছে না? বুথ থেকে যে টাকা তুলেন, তাই না? এই যে প্রযুক্তিগুলো, এগুলা হওয়ার আগে কিন্তু কল্পনার ভিতরে আসে না, কিন্তু হওয়ার পরে কি বাস্তব। এই কথাগুলো বলার কারণটা হইলো আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং, এইটা 2000 সাল থেকে বাংলাদেশে এটা চলতেছে। এখন এটা নিয়ে অনেক সুবিধা অসুবিধা অনেক কথা ছিল, কারণ যে কোনো বিষয় যে কোনো সিস্টেম যখন শুরু হয় তখন এই সিস্টেমের উপরে অনেক কি প্রতিবন্ধকতা থাকে। এখন কিন্তু 2000 সালে শুরু হওয়ার পর আজকে কি 25 বছর গত হইল, তাই না? আজকে কিন্তু সেই জায়গাটা নাই, এই প্রতিবন্ধকতা কিন্তু অনেকটাই কেটে গেছে। আজকে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী এই নেটওয়ার্ক মার্কেটিং গ্রহণ করে, তাই না? যখন কিছু সংখ্যক লোক গ্রহণ করে ওই সিস্টেমটার উপরে সরকারের কোনো ফোকাস থাকে না। আজকে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী কি এই সিস্টেমের উপরে ফোকাস চলে আসে। আপনাদেরকে যেটা আমি বলবো, দেখেন এই যে গ্রামীণ ব্যাংক, দেখেন এই যে ফোন আমরা যেটা ইউজ করি, এই ফোনের মাধ্যমে সারা বিশ্বে যোগাযোগ করা যায়। এই গ্রামীণ ফোন দেখেন একটা সময় তারা একটা এই সিস্টেমটাকে আবিষ্কার করছে, আজকে তারা মিলিয়ন মিলিয়ন ডলার, হাজার হাজার বা শত শত কোটি টাকা বলার সুযোগ নাই, কারণ মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু তারা হিসাব নিকাশ করে। কারণ শুধু বাংলাদেশেই প্রায় 12 কোটি গ্রামীণের গ্রাহক আছে। কিন্তু আজকে চিন্তা করেন তো, শুধু প্রত্যেকের হাতে ভাত না খাইলে একবেলা চলবে, কিন্তু মোবাইলে এমবি না থাকলে চলবে না। ফ্ল্যাক্সিলোড তো থাকতেই হবে নাকি? ইভেন 2 বছরের বাচ্চারও কিন্তু এমবি লাগে, নাকি লাগে না? 2 বছরের বাচ্চা এমবি ছাড়া চলতে পারে? ভাত খাওয়াইতে দিয়ে এটা কি হাতে ধরাই দিতে হয় নাকি? তাহলে কি ভাত খাওয়ানো যায়? এই কথাগুলো বলার উদ্দেশ্য হইলো আজকে থেকে দেখবেন খুব শর্ট টাইমের ভিতরে আপনার এই সিস্টেম এমন হবে যে আপনি একটা কিছু সময় ব্যয় করে একটা বিজনেসকে ডেভেলপ করবেন এবং আপনার 14 জেনারেশন সেই বিজনেসটা ভোগ করবে। এটাই হইল নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম। আপনারা বুঝতে পারেন না? অর্থাৎ আপনি আজকে এইটা এইভাবে দেখতেছেন, কিন্তু এটা টোটাল কিন্তু সফটওয়্যার কেন্দ্রিক। এটা কি ডিল করা হয় সফটওয়্যারের মাধ্যমে, সকল হিসাব নিকাশ করা হয়, তাই না? আপনারা যারা যারা এখানে অলরেডি একটা পণ্য ক্রয়ের মাধ্যমে মেম্বার হয়েছেন কারা কারা এখানে?
অনেকেই হয়েছে। আজকে এখনো কোম্পানি থেকে একটা পণ্য ক্রয় করেন না, বসে বসে একটা পণ্য ক্রয় করেন না, এমন কে কে আছেন একটা পণ্য ক্রয় করেন না? আপনারা ক্রয় করছেন সবাই, তাই না? আচ্ছা, যাই হোক, আপনাদের তাহলে কি আপনাদের সফটওয়্যারে আপনাদের নাম কি অ্যানলিস্টেড হয়েছে। এই সিস্টেমের মধ্যে যদি আপনি ঢুকে থাকেন